এই ঠান্ডার মধ্যে কমেন না। এই যে দেখেন এই যে কামগুলা তিনটা করতেছি আমরা দিল্লি বাড়িতে, এই কাগজ ফোটার কাম। এটার মধ্যে পড়তা কিরকম পড়তে এটার মধ্যে কভার গেলে কিছুই নাই। এখন দেশবাড়িতে দিন হাজিরা পাওয়া যায় না, কাম আসলে পাওয়া যায় না, কাম এনে করে চলুন যায় আর কি পরিয়ালটা। আচ্ছা, কিছুদিন আগে শুনলাম যে পুলিশের খুব অত্যাচার করতেছে। হ্যাঁ, পুলিশ স্টাফিলা ভালো অত্যাচার করে। মাসে মাসে 2বার আহে, হয়তো 2 মাস পরে আহে। পুলিশে ভালো হ্যারাসমেন্ট করে থাকে আর কি। পুলিশে কিছু কয় কি? পুলিশে কিছু কয়, ভালোই আনি কয়। যেমন কি আমরা আসাম দেশ থেকে আইছি, আসাম দেশের থেকে আইছি, আমরা অগরে মনে মিলাম ধারণা আমরা সব বাংলাদেশি, রোহিঙ্গা মুসলমান। অগরে এটা ধারণা, আসলে তো ওরা কয় ঠিকই। দর্শক, এই কথাগুলো শোনেন। এই যে দেখেন, আসামের মানুষ দিল্লি আইসা কাগজ কইটা খায়, হ্যাঁ, তাও পুলিশে নেয় অত্যাচার করে। তাতে কাগজপত্র দেখাইলে কি কয়? কাগজপত্র দেখাইলে কয় ঠিকই আছে, কয় তাহলে তোমাকে আসামের ভাষাভাষী কিছু কও না। তাহলে আমরা দিল্লি থাকি, আসামের ভাষা যদি আমরা কই, এনকার পুলিশ বা হয়তো কোনকার অফিসাররা বুঝবই না। তাহলে আমার কাছে যদি ওরা যদি আসামিস ভাষা জানে কিছু, বা হয়তো আমার আসামের মানুষ যদি আহে, তাহলে তারা আমাকে ভাষাটা মনের দুঃখটা বুঝবো। কিন্তু ওরা বুঝে না, ওরা আরো উল্টা উল্টা প্রশ্ন করে আমাকে, মানে কোন পালে দোষী যদি ফেলা যায় খালি হেরা তালে থাকার চেষ্টা করে ওরা। গতিকে আমাকে ভালো করে যদি পুছতাছ করে বা পুলিশ মানুষ নিয়ে আহে, তাহলে ধরেন যে আমরা সহিশুদ্ধ ভাবে তাদের উত্তরটা দিবার পারি। তা না করে খালি উপরে আমাদের প্রেশার ডালে খালি। এই সম্বন্ধে সরকারের কাছে কি খবর চাও? সরকারের কাছে খবর চাই যে আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমি যিমানখিনি অসমৰ শ্ৰমিক আহি ইয়াত এই কাগজ খোটাৰ যিটো বটল টুকুৰা কাম কৰি আছো, এই কাম কৰা মানুহখিনিক ইমান হাৰাশাস্তি নকৰে। আৰু আমাৰ সন্মুখত এটা ইলেকশ্যন আছে 26-ত, যাতে আমি সকলোৱে মিলি এই ইলেকশ্যনত যোগদান কৰিব পাৰো। আৰু আমাৰ পুনৰুত্থান ভাৱে বিজেপি চৰকাৰটো আনিব পাৰো। বিজেপি চৰকাৰ আনিলে আমাৰ দেশত উন্নতি হ'ব আৰু এইটোৱে বিচাৰো যে অসম চৰকাৰে হিমন্ত বিশ্ব শৰ্মাই আমাৰ দিল্লী পুলিচক ইয়াত বা এবাৰকৈ মিডিয়াসকলক কৈ দিলে যে আমাৰ অসমত থকা মানুহখিনি যিবোৰ অসমীয়া, প্ৰকৃত মিয়া অসমীয়া, এইবিলাক ওপৰত কোনো অত্যাচাৰ নকৰে। এইটোৱে আমি বিচাৰো। এতিয়া মই কৈ আছো যে 26-ত ইলেকশ্যন আহি আছে, ইলেকশ্যনত যাব না নাই? যদি মই আশা কৰো, যদি হিমন্ত বিশ্ব শৰ্মাই আমাৰ পিনে চায় পোনপটীয়াকৈ, তেনেহলে আমি মুখ্যমন্ত্ৰী আহ্বান কৰিম হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াক। আৰু কিবা ক'ব লগা আছে না নাই? ক'ব লগা আছে বহুতখিনি। আমি দুখীয়া মানুহ, আমাৰ কৰ্মসংস্থান একেবাৰেই নাই। দেশত কাম কৰিবলৈ কোনো সংস্থান নাই, গতিকে দেশত কোনো কোম্পানী দিব লাগে, আৰু যাতে আমাৰ মানুহখিনি আমাৰ অসমতে বসবাস কৰি কাম কৰি খাব পাৰে, কিবা এটা ব্যৱস্থা কৰি দিব লাগে। দর্শক ভাই, আমি দিল্লীত থাকিব বিচাৰি নাই, কিন্তু আমার কাম নাই অসমত, এই কারণে আমি দিল্লীত আহি ভিডিওটা যার কাছে যায় একটু লাইভ শেয়ার করবেন। দেখেন এই যে গরিব মানুষ দিল্লি বাড়ি এসে কাম করে খাইতেছে। বন্ধ করেন।